বন্ধুরা, তোমাদের সবার জন্য সুখবর, কারণ পশ্চিমবঙ্গে পালাবদলের পর পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে সামনে 1 বছরের মধ্যে 4 লক্ষ কর্মচারী তারা নিয়োগ করবে। আজ আমরা সেরকম একটি ক্ষেত্র আলোচনা করব যেখানে প্রায় 16,000 কর্মচারী নিয়োগ হবে। সেই পরীক্ষার জন্য কারা আবেদন করবে, সেখানে কি কি ক্রাইটেরিয়া আছে এবং কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক আর আমি অভিজিৎ। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোটে পরিবর্তনের পর পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে এবং একটি পূর্ণাঙ্গ বাজেটও পেশ করা হয়েছে। সেই বাজেটে সামনের 1 বছর 4 লক্ষ কর্মচারী নিয়োগ করা হবে। এখন প্রথম যে ক্ষেত্রে নিয়োগ করা হবে সেটা হলো আইসিডিএস নিয়োগ 2026 এবং এতে শূন্যপদ আছে 16,000 শূন্যপদ। বন্ধুরা, বুঝতেই পেরেছো, সামনেই কিন্তু এটার এক্সাম হবে। সুতরাং একটু ভালো করে প্রিপেয়ার্ড তোমরা হলেই তোমরা কিন্তু এই এক্সামটা ইজিলি ক্র্যাক করতে পারবে এবং তোমরা সার্ভিস পেয়ে যাবে। এই আইসিডিএস এক্সামের মধ্যে মূলত 3 রকমের পোস্ট আছে। 1 নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, 2 নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী আর 3 নম্বর হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এই 3 রকম পোস্ট আছে। এখন এই 3টে পোস্টে এডুকেশনাল ক্রাইটেরিয়া কি কি লাগবে সেটাই আমি বলে দিচ্ছি। দেখো, অঙ্গনওয়াড়ি সহায়িকাতে ন্যূনতম ক্লাস 8 শিক্ষা এখানে লাগবেই। এরপর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, এর জন্য ন্যূনতম ক্লাস 10। এবার ধরো কেউ ক্লাস 12-এ পড়ে, তাহলে কি সে এখানে অ্যাপ্লাই করতে পারবে না? ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে। আবার এখানে ধরো কেউ ক্লাস 10-এ পড়ে, তাহলে কি সে এখানে অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ এর ন্যূনতম ক্লাস 8। অঙ্গনওয়াড়ি কর্মীতে ন্যূনতম ক্লাস 10। তাহলে আরামসে ক্লাস 12 বা গ্র্যাজুয়েশনের যারা শিক্ষার্থী আছে তারাও এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। আর থার্ড হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, এর জন্য কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশান, স্নাতক, যে কোনো, সে গ্র্যাজুয়েশান বিএ থেকেও আসতে পারে, বিএসসি হতে পারে বা বিকম হতে পারে, যে কোনো স্নাতক হলেই সে কিন্তু এই সুপারভাইজার পোস্টের জন্য সে এলিজিবল হয়ে যাবে। এখন এই যে 3 রকম পোস্ট, এর জন্য যে অ্যাপ্লিকেশানটা করতে হবে, সেই অ্যাপ্লিকেশানটা দেখো এখানে পরিষ্কার লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশান হবে না, তাহলে টোটালটা এখানে অনলাইন অ্যাপ্লিকেশান হবে। আর একটা জিনিস বন্ধুরা, এই যে আইসিডিএস নিয়োগ 2026 যে 3 রকম ক্রাইটেরিয়াতে যে 3 রকম পোস্টে এখানে যে নিয়োগ হবে, সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলি মহিলা, শুধুমাত্র মহিলারা এখানে অংশগ্রহণ করতে পারবে, তারাই একমাত্র ফর্ম ফিল আপ করবে এবং তারাই সার্ভিস পাবে। এখানে কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না, পরিষ্কার। এবার হচ্ছে আমাদের এই যে 3টে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে কি কি ডিউটি থাকবে, সেই ডিউটিগুলো আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, যেটা ক্লাস 8 হচ্ছে ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। সেই অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা চাকরিটা পাবে তাদের কি কাজ করতে হবে? তারা মূলত রান্না করবে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তোমাদের যে বিল্ডিংটা থাকবে সেখানে রান্না করার দায়িত্ব থাকবে, বাচ্চারা তো আসবে, তাদের রান্না করার দায়িত্ব পড়বে আর পুরো বিল্ডিংগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এইটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। তারপর 2 নম্বর যে ছিল অঙ্গনওয়াড়ি কর্মী, অর্থাৎ এরা ক্লাস 10 পর্যন্ত ন্যূনতম যোগ্যতা লাগবে। তো এদের কাজটা হবে পড়ানো, মানে এরাই কিন্তু অ্যাকচুয়ালি এডুকেশানটা দেবে। ছোটো ছোটো যে ছেলেমেয়েরা আসবে তাদের শিক্ষার ব্যবস্থাটা কিন্তু টোটাল এরাই করবে, অঙ্গনওয়াড়ি কর্মীরা করবে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, যাদের ন্যূনতম কোয়ালিফিকেশান ছিল স্নাতক, তারা কি করবে? তারা মেনলি অফিসিয়াল জবগুলো করবে আর যে কোনো অর্ডার, সে বিডিও থেকে হোক বা ডিএম থেকে হোক, যা যা অর্ডার আসবে সেই অর্ডারগুলোকে ওরা বিভিন্ন জায়গায় সার্কুলেট করে তাদের অফিসটাকে ঠিক রাখবে। এই হচ্ছে আমাদের 3টে টাইপের পোস্ট আইসিডিএস নিয়োগ 2026-এর আন্ডারে। এখন বন্ধুরা, এই যে আমাদের এই 3 রকম পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তো আগেই বলেছি অনলাইন অ্যাপ্লিকেশান হবে। সেই অনলাইন অ্যাপ্লিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে, এখন দেখো আমি ডকুমেন্টসগুলো পরপর তোমাদের বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, কারণ তোমাদের শীঘ্রই কিন্তু এটার অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অনলাইন করতে গেলে কী করতে হয়, তোমাদেরকে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তাহলে সেই ডকুমেন্টসগুলোকে তোমাকে রেডি রাখতে হবে, তারপর তো তুমি তো আপলোড করবে। তো সেই যা যা ডকুমেন্টস লাগে সেইগুলো হচ্ছে
এক নম্বর হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড। তাহলে তোমাদের সবার কাছে আধার কার্ড এবং ভোটার কার্ড সবই আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। তারপর 2 নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দা, অর্থাৎ তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিতে হবে গ্রাম পঞ্চায়েত কাছ থেকে বা প্রধানের কাছ থেকে নিতে পারো। আর যদি টাউনে থাকো তাহলে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বা কোনো কর্পোরেশন বা কলকাতায় থাকলে কেএমসি, এগুলোর থেকে তোমাকে এই পার্মানেন্ট রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট হয় সেটাকে বের করে নিতে হবে। 3 কি না, এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা বলতে এই যে আগেই বলেছিলাম অঙ্গনওয়াড়ি সহায়িকাতে ন্যূনতম ক্লাস 8, অঙ্গনওয়াড়ি কর্মী ন্যূনতম ক্লাস 10, আইসিডিএস সুপারভাইজারের যে গ্র্যাজুয়েশান, তাহলে সেই যে সার্টিফিকেটগুলো সেগুলোকে তোমাকে রেডি রাখতে হবে। 4 নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র। এখন এজ যে প্রুফ, এজ প্রুফটা অনেকভাবে হতে পারে। যদি কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই মাধ্যমিকের অ্যাডমিটে এজ প্রুফটা পেয়ে যাবে, অথবা এই আধার কার্ড বা ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তার এজ প্রুফ হয়ে যাবে, বা কোনো স্পেসিফিক যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল, এই 4 রকম হলো। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ সংস্থাপত্র। মানে কেউ যদি জেনারেল হয়, জেনারেল তাদের জন্য খুব একটা কিছু লাগে না, কিন্তু যদি কাস্ট হয় এসসি, এসটি, ওবিসি এইরকম ক্যাটাগরি হলে তার সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু লাগবে। তারপর 6 নম্বর হচ্ছে ফটো। ফটো বলতে এখানে ভালো করে মনে রাখবে, এখানে কিন্তু রঙিন ফটো লাগবে এবং রিসেন্ট সাম্প্রতিককালে তোলা কোনো ছবি তুলবে। সেই একদম ছোটোবেলায় কবে ছবি তুলেছিলে সেটাকে বারবার প্রিন্ট করে চলে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। সবসময় করবে রঙিন ফটো এবং রিসেন্ট হলো। আর লাস্ট হচ্ছে সিগনেচার, সই। সইটা কিন্তু তোমাকে করে রেডি রাখতে হবে। কারণ কি, কারণ আমাদের অ্যাপ্লিকেশানে মেনলি কিসে হবে, অনলাইনে হবে। অনলাইনে করতে গেলে কী করতে হবে, ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তাহলে আপলোড করতে গেলে অলরেডি এই যে 7 রকম ডকুমেন্টসের কথা বলা হলো সবগুলো তোমাকে রেডি রাখতে হবে। তারপর এগুলোকে স্ক্যান করতে হবে। এরপর হয়তো একটা কেবি বলবে 200 কেবি বা 250 কেবির মধ্যে, তাহলে সেই কেবিতে কনভার্ট করেই কিন্তু আপলোড করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, আইসিডিএস নিয়োগ 2026 খুব সামনে নোটিফিকেশান হবে গভর্নমেন্টের দিক থেকে। সুতরাং তোমরা সেই গভর্নমেন্টের নোটিফিকেশানের দিকে না তাকিয়ে এখন থেকে তোমরা প্রিপারেশান নাও, কারণ এই পোস্টে বুঝতেই পারছো 16,000 এখানে রিক্রুটমেন্ট হবে। সুতরাং একটু ভালো করে প্রিপেয়ার হলেই কিন্তু তোমরা কিন্তু ইজিলি এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। তার জন্য প্রিপারেশান নাও। গভর্নমেন্ট খুব সামনে নোটিফিকেশান বের করবে, যখন নোটিফিকেশান বের করবে তখন অনলাইন অ্যাপ্লিকেশানটা করবে, তো তার মধ্যে প্রিপারেশান নিয়ে রেডি রাখো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটাকে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।